হ্যালো প্রিয় বঙ্গবাসীগণ, তোমাদের আজ আমি একটা বিজ্ঞপ্তি দিচ্ছি যেটা আমাদের পশ্চিমবঙ্গ সরকার অনেক চাপে পড়ে প্রকাশ করেছে। আসলে একটা কথা বলতে বাধ্য হই বা বলার ইচ্ছা হয় যে আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারি না, মানে আমিও ভোট দিই, ঠিক আছে, এবার আমি বুঝতে পারি না যে অ্যাকচুয়ালি ভোট কখন হবে সেটা আমাদের মনে থাকে না। কিন্তু এমন কিছু কিছু পরিস্থিতি সৃষ্টি হয় যখন আমরা বুঝতে পারি বা আমাদের মনে হয় ভোট এসেছে। তো সেই রকম একটা বোধ হয় সময় চলে এসেছে। তো সে কারণেই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি একটা পদক্ষেপ গ্রহণ করেছেন। সেই ভয়ানক পদক্ষেপটা হলো কি না, একটা নোটিশ পাবলিশড করেছেন। সেই নোটিশটা পাবলিশ হওয়ার পেছনেও কিন্তু ভয়ঙ্করভাবে চাপ ছিল সুপ্রিম কোর্টে, মাননীয় সুপ্রিম কোর্টে। তো সেই জায়গায় আমরা আজকের এই ভিডিওতে ওই পাবলিশড হওয়া নোটিশটা সম্পর্কে জানব। অনেকেই হয়তো ইতিমধ্যে জেনে ফেলেছো, অথবা জানলেও পুরোপুরি হয়তো জানো না, যে শুনেছি কিছু একটা বেরিয়েছে, কিছু একটা ফর্ম বেরিয়েছে, সিডি এরকম কিছু একটা ফর্ম বেরিয়েছে, ফিল আপ করবো, পরীক্ষা দেবো, এরকম কিছু একটা। পুরো বিষয়টা আজ আমরা এই ভিডিওতে জানবো। আর চাকরি পাওয়াটা তো সেটা একটা বড় ব্যাপার, মানে চাকরি পাবে না চা বিক্রি করবে সেটা অ্যাকচুয়ালি নিজেদের মধ্যে ব্যক্তিগত ব্যাপার। কারণ এখানে চাকরি পাওয়ার ব্যাপারে একটা ভয়ানক পথ রয়েছে, মানে উপায়। কারণ যারা একটু উচ্চস্তরের ব্যক্তি তাদের পাশে রয়েছে ম্যাগনেট। ম্যাগনেট মানে আমরা সবাই জানি চুম্বক। সেই চুম্বক কিন্তু আকর্ষণ করে সব নেতা মন্ত্রীদেরকে। আসলে আমি কোন চুম্বককে বলতে চাইছি আশা করছি তোমরা বুঝতে পারছো। তো সে যাই হোক, তাহলে চলো আমরা নোটিশটা আপাতত জানি আর পরীক্ষাটা দিই। যে চাকরি হোক বা চা বিক্রি করি সে তো পরের ব্যাপার। তো কি বলেছে দেখো, নোটিশ কিন্তু অলরেডি প্রকাশ হয়েছে। সুপ্রিম কোর্ট দেখো বলেছে, ইন কমপ্লিয়েন্স উইথ দ্য অর্ডার অফ অনারেবল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে কিন্তু ব্যাপারটা ঘটেছে, তো সে কারণে এমন বলা। তো এটা কোথা থেকে প্রকাশ হয়েছে সেই কথাটা প্রথমে বলা রয়েছে, আর এখানে কিছু নেই। তবে আমি বলে দিই নোটিশের সাবজেক্টটা, তাই না, সাবজেক্টটা জানা দরকার। দেখো, ফার্স্ট SLST 2025 ফর রিক্রুটমেন্ট অফ নন টিচিং স্টাফ গ্রুপ সি ক্লার্ক অ্যান্ড গ্রুপ ডি। তাহলে কি হলো, বলছে যে নন টিচিং স্টাফ মানে অশিক্ষক কর্মীদেরকে নেওয়া হবে, রিক্রুটমেন্ট করা হবে, নিয়োগ করা হবে, তার জন্য কিন্তু এটা বিজ্ঞপ্তি। তো সেখানে কোন কোন পদে না, গ্রুপ সি অর্থাৎ ক্লার্ক, যেটাকে কেরানি বলি আমরা, আর গ্রুপ ডি, ঠিক আছে, আদার যে সমস্ত বিদ্যালয়ের কাজগুলো রয়েছে গ্রুপ ডির যারা ব্যক্তি বা যারা পদাধিকারী তারাই করে থাকেন। তো এটা কোথায় কোন কোন ধরনের স্কুলে না, গভর্নমেন্ট এইডেড স্পন্সর্ড হাই অথবা হায়ার সেকেন্ডারি স্কুল। তাহলে যে সরকার অনুমোদিত বিদ্যালয় বা উচ্চ, সেটা মাধ্যমিক হতে পারে বা উচ্চ বিদ্যালয় হতে পারে, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় হতে পারে। তো সেই ধরনের বিদ্যালয়গুলিতে এই পোস্টগুলোতে নিয়োগ করা হবে। তো সেটাই আবার এখানে বলা রয়েছে, অ্যাকর্ডিংলি দ্য নোটিফিকেশন ইজ বিং ইস্যুড ফর কন্ডাক্টিং ফার্স্ট স্টেট লেভেল সিলেকশন টেস্ট, যেটা হচ্ছে SLST, ফর সিলেকশন টু দ্য পোস্ট অফ নন টিচিং স্টাফ গ্রুপ সি ক্লার্ক অ্যান্ড গ্রুপ ডি আন্ডার দ্য ওয়েস্ট বেঙ্গল সার্ভিস কমিশন রুল। এই রুলের আন্ডারে আর কি, অধীনে 2025 and other guideline of state government as applicable। তো এই জায়গায় আমি তোমাদের যেটা বললাম এটাই এখানে লেখা আছে, আর কিছু নেই। ইন্ডিকেটিভ নাম্বার অফ ভ্যাকেন্সিজ কথার অর্থ হচ্ছে শূন্যপদ যেগুলো রয়েছে আর কি। গ্রুপ সি অর্থাৎ ক্লার্ক পদে কতগুলো শূন্যপদ রয়েছে, 2989টি, এবং গ্রুপ ডিতে রয়েছে 5488টি শূন্যপদ রয়েছে। ক্যান্ডিডেটস ক্যান অ্যাপ্লাই অনলি অনলাইন অন দ্য কমিশনস ওয়েবসাইট অন অ্যান্ড ফ্রম, মানে এবার মানে কবে থেকে কবে সেটা দেওয়া আছে, এটা একটু খেয়াল রাখবে তোমরা। 16/9/2025 5 PM টাইমটাও একটু খেয়াল রাখবে, টু 31 মানে আমার 31 তারিখ 10 নম্বর যে মাস সেটা মানে তোমার পড়ছে কবে, তাহলে অক্টোবর, তাই তো, অক্টোবর পড়ছে। আর ওই 5টা পর্যন্ত, বিকাল 5টা পর্যন্ত আর কি। ফি মে বি ডিপোজিটস আপ টু 31/10/2025। আচ্ছা, ওই 31/10/2025 পর্যন্ত কিন্তু তোমরা ফিটাকে ডিপোজিট করতে পারবে। মানে অনেকে কী হয়, মানে পেমেন্ট করতে গিয়ে সমস্যা হয়, তো সেই সমস্যাগুলো তোমরা সমাধান করার সুযোগ পাবে ওই একেবারে লাস্ট ডেট পর্যন্ত, ফর্ম ফিল আপে লাস্ট ডেট পর্যন্ত।
আচ্ছা, এবার দেখো কী রয়েছে, দ্য ডিটেলড নোটিফিকেশান অ্যান্ড প্রোগ্রাম উইল বি অ্যাভেলেবল ফ্রম 31/8/2025 অন কমিশন ওয়েবসাইট। এবার ওয়েবসাইটটা দিয়ে দিয়েছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ www.west মানে ওয়েস্ট বেঙ্গল ssc.com। এখানে তোমরা ডিটেলসটা পুরো পেয়ে যাবে। আর এটা অ্যাভেলেবল থাকবে মানে কবে থেকে হবে না 31/8/2025 থেকেই অলরেডি হয়ে গেছে। আজ তো আমাদের হয়ে গেল, হ্যাঁ আজ থেকে 31/8/2025 মিনস আজ থেকে, আজ তো 31 তারিখ, তাই তো। তো চলো, তো আশা করবো যে তোমরা জানতে পারলে যে পুরো প্রসেসটা কী, বা আমাদের এই যে গ্রুপ ডি গ্রুপ সি যে ফর্মটা বেরিয়েছে বা বিজ্ঞপ্তিটা বেরিয়েছে তার ব্যাপারটা আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। তো যাই হোক, পরবর্তী কোনো নেক্সট কোনো খবর এলে তোমাদেরকে অবশ্যই জানাবো। ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করো, আর এটা জেনে আপাতত তোমরা ঠিক করে নাও যে আমাদের পরীক্ষা কিন্তু দিতেই হবে, মাস্ট দিতে হবে। চাকরি পাওয়া বা না পাওয়া সেটা তো পরের কথা, তো আমরা আগে প্রিপারেশান নিই ভালোভাবে, চাকরি মানে পরীক্ষা দিই, পাস করি, তারপরে যা হবে দেখা যাবে। তো চলো, ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, জয় ভারত।